আচ্ছা, এই ভিডিওটা দেখলে আপনি বাংলাদেশ টিমের ডিফেন্স সম্পর্কে আপনার পুরোপুরি আইডিয়া চলে আসবে। আগের সাফে বাংলাদেশ ভার্সেস লেবাননের এই ম্যাচটা 66 মিনিটের খেলা চলছিল। এখানে লেফট উইং দিয়ে অ্যাটাকে উঠতেছিল লেবানন, যেখানে 3 ভার্সেস 3 একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। নাম্বার 5 কে মার্ক করছিলেন ইসা ফয়সল, নাম্বার 11 কে সুহেল রানা সিনিয়র এবং নাম্বার 10 কে হৃদয়। কিন্তু সুহেল রানা তার মার্কারে কোনো প্রেসারই দিলেন না। উইথাউট এনি প্রেসার খুব সুন্দর করে নাম্বার 5 এবং নাম্বার 11 1-to-1 কম্বিনেশনে খুব ভালো একটা ক্রস জেনারেট হয় এখানে। এই ক্রস থেকে তপুর গোল ক্লিয়ারেন্স স্লাইডিং ট্যাকেল মিস হয়, এরপর শট আটকে তারিক কাজীর গায়ে। এখন খেয়াল করুন, বক্সের ভিতর বাংলাদেশের 3 জন ডিফেন্ডার এবং গোলকিপার সহ প্রায় 4 জন এবং লেবাননের একজন ফরওয়ার্ড। ইজিলি বলটা গ্লাভসে নিতে পারেন শ্রাবণ, এগিয়েও গিয়েছিলেন, কিন্তু বিশ্বনাথ এবং শ্রাবণের বোঝাপড়ার অভাবে প্রথমে গ্লাভসে বল নিতে পারেননি শ্রাবণ। এরপর রীতিমতো মাছ ধরতে নামেন শ্রাবণ, তারপরও তার হাতে বল নামক মাছ ধরা দেয়নি, এন্ড উই কনসিডার্ড এ গোল। আর এই গোলটা মিস না হলে হয়তোবা আমরা জিততেও পারতাম। আমি এইখানে আরেকটা ভিউ থেকে আপনাদেরকে এই গোলটা দেখাই দিচ্ছি, তাইলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন এইখানে আমাদের কি পরিমাণ ভুল রয়েছে। তো নীরবতা এই বসুন্ধরা কিংস অ্যারেনায় 68 মিনিটে বাংলাদেশের গোল কনসিড করা।